বাণিজ্য মেলার মধ্যে এবারে সবচেয়ে ব্যতিক্রমী যে জিনিসটি সেটি হচ্ছে জুলাইয়ের চত্বর। জুলাইয়ের গণ অভ্যুত্থানের চিত্রগুলো তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখানে। এখানে একটি জায়গার নাম দেওয়া হয়েছে জুলাইয়ের চত্বর। আমরা সেই জায়গাটা এখন আপনাদেরকে দেখাবো যে জুলাইয়ের চত্বরটি আসলে কিভাবে চিত্রগুলো তুলে ধরা হয়েছে। আমরা প্রথমে চলে যাচ্ছি যে আবু সাইদের যে চিত্রটি এখানে রাখা হয়েছে সেটির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ আবু সাইদের ছবি রাখা হয়েছে এবং তার পরিচয়গুলো রাখা হয়েছে এখানে, এবং কোন দিন আন্দোলনে শহীদ হয়েছে সে চিত্রটা এখানে রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আবু সাইদের আরেকটি ছবি, এবং সেখানে আবু সাইদের যে পোস্ট ফেসবুক স্ট্যাটাস সেটি রাখা হয়েছে। উনি ফেসবুক পোস্ট করেছিল আবু সাইদ। এবং আমরা যদি আরেকটি দৃশ্য দেখাই সেটি হচ্ছে যে শহীদ ওয়াসিম বটতলার প্রথম শহীদ ওয়াসিম, এবং সে ওয়াসিমের কোন দিন শহীদ হয়েছিল আন্দোলনের মধ্যে সেই চিত্রটি কিন্তু এখানে এবং ঘটনা এখানে লেখা হয়েছে, সেটি রাখা হয়েছে। আমরা যদি পিছনে আরেকটু যাই, তার পাশে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে 6 জুলাই থেকে 12 জুলাই, 15 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 24 জুলাই, 30 জুলাই, 34 জুলাই, 36 জুলাই, এবং পুরো জুলাই জুড়ে কিভাবে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি দিন কেমন মুহূর্তগুলো গিয়েছে সেই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের চত্বরের কার্যক্রম কিন্তু এখনও তৈরির কার্যক্রম চলছে। এবং যদি অন্য পাশে দেখাই, এখানেও কিন্তু এই যে আহত হয়েছে এবং হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনে যে শহীদ হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, রক্তাক্ত করা হয়েছে শিক্ষার্থীদেরকে, সেই দৃশ্যটি কিন্তু এই জুলাইয়ের চত্বরে তুলে ধরা হয়েছে। এবং সামনে যদি আরেকটু যাই আপনাদেরকে দেখাই, এখানেও কয়েকটি ছবি লাগানো হয়েছে। এবং এই জায়গাটির মধ্যে শিক্ষার্থীদের যে আন্দোলনের চিত্র, মিছিল, সামনে সাংবাদিক, এমন একটি দৃশ্য কিন্তু এই জায়গায় রাখানো হয়েছে। আরেকটি যদি দেখি জুলাইয়ের গল্প, এই জায়গায় কয়েকটি ফ্রেম রাখা হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকজন এখানে এসে ছবি তুলেছে। আর এই জায়গাটির মধ্যে পুরো জুলাই জুড়ে একটি গান চলছে এবং সেখানে বিভিন্ন দৃশ্য এবং হচ্ছে বিভিন্ন ঘটনাগুলো কিন্তু দেখানো হচ্ছে। আমরা যদি আরেকটু ভিতরে দেখি, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তখন ঘটনাগুলো কেমন ছিল, এমন হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাগুলো কিভাবে তুলে ধরা হয়েছিল, সে সময় কেমন খবর প্রচার হয়েছিল, এবং সেই তথ্যগুলো, চিত্রগুলো কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটির মধ্যে পুরো আন্তর্জাতিক গণমাধ্যমে তখন জুলাইয়ের আন্দোলনে কেমন খবর প্রচার হয়েছিল এবং কেমন তথ্য তুলে ধরা হয়েছিল এবং সে সময়ের ঘটনাগুলো, সেগুলো কিন্তু এখানে সেই ছবির ফ্রেম আকারে তুলে ধরা হয়েছে। আরেকটি যদি সামনে যাই, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে জুলাইয়ের আন্দোলনে চিত্রগুলো যেভাবে প্রকাশ পেয়েছিল ছবির ফ্রেম করে এখানে লাগানো হয়েছে। জুলাইয়ের চত্বরে উনি ঘুরে ঘুরে দেখছিলেন আসলে এই বিষয়টা, এই জুলাইয়ের আন্দোলন চিত্র তুলে ধরা হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে এটা খুবই পজিটিভ একটা ইনিশিয়েটিভ বলবো। কারণ হচ্ছে যে 71 এই জুলাইয়ের 24শে জুলাই, এটা তো আমাদের অস্তিত্বের সাথে মিশে থাকে ঘটনাগুলি। তো এটা তো প্রত্যেকটা মানুষকে বলতে হবে, সবাইকে জানাতে হবে, কারণ এটা আমাদের অস্তিত্বে ধারণ করতে হবে। আর এই যে এটা তো একটা বড় প্ল্যাটফর্ম, কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে নানান জায়গা থেকে মানুষজন আসছে, নানান দেশের বা নানা প্রান্ত থেকে মানুষজন আসছে। তো মানুষজন এখানে এসে মেসেজগুলি পাবে, তারা দেখতে পারবে যে আসলে কি হয়েছে, আমাদের দেশটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা কোন চিন্তা চেতনা এই জুলাই আগস্টে এই অভ্যুত্থানটা আমরা করেছি। তো এই প্রজেক্টটার জন্য এই ইনিশিয়েটিভ খুবই ভালো হয়েছে। এখানে রয়েছে শহীদ মীর মুগ্ধের চিত্র এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার পাশাপাশি রয়েছে শহীদ ফারহান ফায়াজের ছবি, এবং দুইজন এই শহীদের ছবি কিন্তু এখানে লাগানো হয়েছে। এবং ওই পাশে আরেকটি জায়গা রয়েছে, সেখানে হচ্ছেন যে 3 আগস্ট, যে 3 আগস্ট শহীদ মিনারের চিত্র, মানুষ কিভাবে সেদিন শহীদ মিনারে অবস্থান করেছিল সেই ছবিটি এখানে রাখা হয়েছে। এর গণ অভ্যুত্থানের আন্দোলনে যেসব শহীদ এবং আহতরা রয়েছে
সেসব শহীদ আহতদের তালিকা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে স্ক্যান করলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেসব বীর শহীদদের তালিকাগুলো এখানে রয়েছে। 5 আগস্ট সেদিন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানুষ কিভাবে বিজয় উল্লাসে মেতে উঠেছিল সেটির চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেনাবাহিনীকে কিভাবে মানুষ গ্রহণ করছে, অভিনন্দন জানাচ্ছে। আজও ভাস্কর্যে সাধারণ মানুষ কিভাবে জড়ো হয়েছিল সেই দৃশ্যটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সর্বশেষ 36শে জুলাই গণ অভ্যুত্থানে কি ঘটেছিল, মুক্তিকামী জনতার যে উল্লাস, বিজয় উল্লাস, সেটির চিত্র এবং ফ্রেম আকারে কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা এতক্ষণ দেখলেন বাণিজ্য মেলার জুলাইয়ের চত্বরে গণ অভ্যুত্থানের চিত্র। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম আশরাফুল আমিন, আমার দেশ ঢাকা।